এতে আমরা আলোচনা করব এবিটি টেস্ট পেপারের 85 পাতায় জীবনবিজ্ঞানের যে প্রশ্নপত্রটা রয়েছে সেটা নিয়ে। দেখো 1 নম্বর প্রশ্ন, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়, এটি হলো সঠিক উত্তর হবে সিসমোনাস্টি চলন। 1.2 বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায়, সঠিক উত্তর বি জিব্রেলিন হরমোন। 1.3 নিচের কোন সজ্জাক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রমকে নির্দেশ করে, এটা সঠিক উত্তর হবে সি উদ্দীপনা, গ্রাহক, স্নায়ুকেন্দ্র, কারক, সাড়া প্রদান। 1.4 দেখো, কর্কটগমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হলো অ্যান্সার হাইড্রা। 1.5 যে ক্ষার মূলকটি ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে তা হলো উত্তর বি ইউরাসিল। 1.6 জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফোটনের, সঠিক উত্তর বয়সন্ধি দশায়। 1.7 দুটি সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জনুতে কয় প্রকার জিনোটাইপযুক্ত গাছ পাওয়া যাবে, সঠিক উত্তর হবে 3 প্রকার। 1.8 হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে, এটা সঠিক উত্তর হবে ডি 0%। আমি তোমাদের করে দেখাচ্ছি না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জাস্ট উত্তরটা বলে দিচ্ছি। 1.9 ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে ক ধরনের গ্যামেট উৎপন্ন হয়, সঠিক উত্তর হবে বি 4 প্রকার। 1.10 নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো, এটা সঠিক উত্তর হবে বি ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম, এটা আন্তঃপ্রজাতি সংগ্রাম। 1.11 নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের জন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে, শনাক্ত করো, এটা অ্যান্সার হবে মৌমাছি। 1.12 বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হলো, সঠিক উত্তর বি সমস্ত অঙ্গ। 1.13 সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত, সিউডোমোনাস এটা হবে ডিনাইটিফিকেশন। 1.14 পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল, সঠিক উত্তর রেড পান্ডা সংরক্ষণ করা হয় পূর্ব হিমালয়। 1.15 বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো, মানে বায়ু দূষণের ফলে কোন রোগগুলো হয়, এটা সঠিক উত্তর হবে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। এবার বিভাগ খ, দেখো শূন্যস্থান অংশটা, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে বলে উপযোজন, এখানে উপযোজন হবে। কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোম কোষের বিষুব অঞ্চলে বিন্যস্ত থাকে, এখানে মেটাফেজ। হিমোফিলিয়া হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, এখানে হিমোফিলিয়া। মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত কক্সিস অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ, এখানে কক্সিস। জৈব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। নমুনা বীজকে এখানে মাইনাস হবে -196 তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে ex-situ সংরক্ষণকে বলে ক্রায়ো সংরক্ষণ, এখানে হবে ক্রায়ো সংরক্ষণ। এবার সত্য মিথ্যা দেখো, যেটা সত্য সেটাকে আমি টিক চিহ্ন দিয়েছি, যেটা মিথ্যা সেটাতে ক্রস চিহ্ন দিয়েছি। মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি, এটা সত্য। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটা মিথ্যা, মিওসিসের ফলেও উৎপন্ন হয়। মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ ঘটানো যায়, এটা সত্য, তাই ম্যান্ডেল মটর গাছ তার পরীক্ষার জন্য নিয়েছিলেন। জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কণ্টকে রূপান্তরিত হয়, এটাও সত্য। একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হলো CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, এটাও সত্য। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটাও সত্য। এবার এই স্তম্ভ বিস্তম্ভ অংশটা দেখো, অন্ধবিন্দু, এটা সঠিক উত্তর হবে সি রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। সাইটোকাইনেসিস, এটা সঠিক উত্তর হবে ই মানে কোষপাত গঠন। প্রাকৃতিক নির্বাচন, এটা সঠিক উত্তর হবে এফ ডারউইন। অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্র ক্ষয়, এটা উত্তর হবে বি
জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। গর্ভমুণ্ডে স্থানান্তর, এটা হবে এ, পরাগরেণু। JFM, এটা হবে ডি, জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ। JFM এর পুরো নামটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটা আরাবারি অঞ্চলে করা হয়েছিল পশ্চিমবঙ্গের। এবার বিসদৃশ্যটি বেছে লেখো। TSH, ACTH, GTH, CSF, এখানে কোনটা আলাদা? এই তিনটা হচ্ছে হরমোন, আর CSF এটা মাথায় থাকে, এটা আলাদা। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? এটা সঠিক উত্তর হবে চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা। কি বললাম? চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এটা প্রোফেজ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি। আর এটা হবে টেলোফেজ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনর্বিভাব। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপ অনুপাতটি হলো 1:2:1 হবে এটা অ্যান্সার। থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? এটা অটোজোম হবে। সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এটা হবে অপসারী বিবর্তন। কি বললাম? অপসারী বিবর্তন। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। এটা সঠিক উত্তর হবে ক্রায়ো সংরক্ষণ। মানে ক্রায়ো সংরক্ষণেই ভ্রূণ, ভাজক কলা, বীজ এগুলো সংরক্ষণ করা হয়। সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সম্প্রতিকর উদ্বেগের কারণ উল্লেখ করো। বিশ্ব উষ্ণায়ন। তার মানে বিশ্ব উষ্ণায়ন হওয়ার জন্য সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে যাওয়ায় সুন্দরবন অঞ্চলে যে ছোট ছোট দ্বীপগুলো রয়েছে সেগুলো ডুবে যাচ্ছে, বা সেগুলোর যে জীবজন্তু রয়েছে সেগুলো তাদের বাসস্থান হারাচ্ছে। চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।